নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পটলের একদম ভিন্ন ধরনের একটি রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দিতে পারেন। আর এটার স্বাদ কিন্তু অসাধারণ, বানানো খুব সোজা, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে যাবে। শপথ করে বলতে পারি পটলের এই রেসিপির স্বাদ কিন্তু একদম ভিন্ন ধরনের। তো তার জন্য আমি নিয়েছি এখানে বেশ কিছু পরিমাণে পটল, আর পটলগুলোকে ভালো করে ছাড়িয়ে এর মাঝ বরাবর এরকম কাট লাগিয়ে দিয়েছি। আপনারা আশা করছি দেখে বুঝতেই পারছেন পটলগুলো গোটা থাকবে, কিন্তু একটু করে মিডিলে কাট লাগিয়ে দিতে হবে। নিয়েছি একটা গোটা টমেটো আর দুটো গোটা পেঁয়াজ। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা পটল আর এর মধ্যে যে টমেটো আর দুটো পেঁয়াজ নিয়েছিলাম সবগুলি এখন ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে শুধুমাত্র এইভাবে ঢাকনা দিয়ে বেশ কিছু সময় এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুগণ, এখানে আমি দেখুন তার সঙ্গে নিয়েছি সাদা তিল। তো আজকে আমি এই রেসিপিটা সাদা তিল দিয়েই তৈরি করে দেখাবো। সাদা তিল দিয়ে পটলের এই রেসিপি একদম ভিন্ন ধরনের। তো ওটা এখন ঢাকনা দিয়ে থাক, ওটা সিদ্ধ হতে হতে আমি এপাশে দেখুন নিয়েছি বেশ কিছুটা পরিমাণে যে তিল, আর সেই তিল আর কাঁচা লঙ্কাটাকে একটা মিক্সির বোলের মধ্যে দিয়ে দিয়েছি। সামান্য অল্প জল দিয়ে তিলটা আমি সুন্দর করে বেটে নিচ্ছি। তো তিলটা বাটা হয়ে গিয়েছে, এখানে দেখুন ঠিক এইভাবে করেই তিলটা বেটে নিতে হবে। মানে খুব যে একবারে মিহি করে বাটতে হবে সেরকম নয়, তিলের যেন একটু একটু দানা থাকে ঠিক সেইভাবে। আর এখানে দেখুন আমি নিয়েছি ডুমো সাইজের কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম ছোট ছোট চৌকো করে কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে পটলটা আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য, তো এই পর্যায়ে দেখুন পটলটা খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আলু, পটল, টমেটো সবগুলোই ভালো করে সুসেদ্ধ হয়ে গিয়েছে। এইটা সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগেনি, 5 মিনিট মতো আমি সেদ্ধ করেছি। দেখুন খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে থাকা এই টমেটো এটাকেও তুলে নিচ্ছি, আর এই যে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটো আমি তুলে নিচ্ছি। তো ওটাকে তুলে নেওয়ার পর এই যে পটলগুলো আমি সেদ্ধ করেছি, এখন এই পটলগুলো সবগুলোই তুলে নিচ্ছি জল থেকে। তো জলটা ঝারিয়ে পটলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়েছি। দিয়ে পটলগুলোকে দেখুন এখন ঠান্ডা করে নিতে হবে। তো এখানে আমি পটল, টমেটো, পেঁয়াজ সবগুলোই তুলে নিয়েছি, আর এগুলো এখন অনেক গরম আছে। তো এগুলোকে আগে প্রথমে এইভাবে একটু ঠান্ডা করে নিতে হবে। তো এখন দেখুন বেশ ভালোই গরম, তো কিছুটা ঠান্ডা হয়ে যাক তারপর ফিরে আসছি। তো এখন দেখুন খুব সুন্দর এটা ঠান্ডা হয়ে গিয়েছে। পটলগুলোকে এবারে আমি একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব। আমি যেভাবে কাটছি আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, তাহলেই বুঝতে পারবেন। মানে এইভাবে আগে লম্বা লম্বা করে কেটে নেবেন, তারপরে মধ্যেখানে কাট লাগিয়ে দেবেন। এরকম ছোট ছোট করে চৌকো চৌকো করে এই পটলগুলোকে কেটে নিতে হবে। আর এই পটলের রেসিপিটা একবার যে খাবে না বারবার বলবে এইভাবে বানানোর জন্য, এতটাই সুস্বাদু হয়। বন্ধুরা, পটল তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, আজকে যে আমি এই তিল পটলের রেসিপিটা শেয়ার করছি সম্পূর্ণ ভিন্ন ধরনের। তো এখানে দেখুন বাকিগুলো আমি অফ ক্যামেরায় কেটেছি, সব পটলগুলোই এখন আমার কাটা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এখন সব পটলগুলো দেখুন এখন তোলা হয়ে গিয়েছে। এবারে আমি যে পেঁয়াজ, টমেটো নিয়েছি এখন ওইগুলোকেও কেটে নিতে হবে। তো আমি প্রথমে একটা কাটিং বোর্ডের উপর পেঁয়াজটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে এরকম চৌকো চৌকো করে কেটে নেবেন, দিলেই দেখবেন পেঁয়াজটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজের খোলাগুলো অটোমেটিক এমনিই ছেড়ে যাবে। দেখুন কাটতে কাটতেই কিন্তু সুন্দরভাবে পেঁয়াজের খোলাগুলো খুলেও যাচ্ছে। এভাবেই কিন্তু পেঁয়াজগুলোকে চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নেব। এই একদম ভিন্ন ধরনের এই একটা পটলের রেসিপি, আশা করছি আপনারা আগে কখনো দেখেছেন কিনা জানি না। তো যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বানিয়ে থাকেন, আর তৈরিও করে থাকলে আমাকে কমেন্ট বক্সে একদম জানাতে ভুলবেন না। তো এখানে দেখুন যে টমেটোটা নিয়েছিলাম, টমেটোটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে টমেটোটাকে এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ আর টমেটোটাকে একটা পাত্রে তুলে নিয়েছি, আর গ্যাসের উপর এখন একটা ননস্টিক কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা এই পটলগুলো তেলের মধ্যে দিয়ে
দিয়েছি। দিয়ে খুব ভালো করে পটলটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো তার আগে সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। কারণ আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি যখন এই পটলগুলো পেঁয়াজ আর টমেটোটা সেদ্ধ করি কোনো রকম লবণ দেইনি, এটা নর্মাল এমনিই সেদ্ধ করেছিলাম। আর আপনারাও ঠিক এই প্রসেসেই করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্যেই এখন লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না পটলের এই হালি গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবেন লালচে করে, তাহলে দেখবেন খেতে রেসিপিটা ভীষণ ভালো হবে। তো এখন দেখুন পটলটা ভাজতে ভাজতে পটলের মধ্যে থাকা যে জল ছিল সেই জল এবং পটলের মধ্যে যে একটা সবুজ ভাব সেটা অনেকটাই কেটে গিয়েছে। পটল থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখুন। দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবারে এই ভেজে রাখা পটলগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেব এই যে আলুগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সে কেটে রাখা আলুটাও এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলু আর পটলটাকে একসঙ্গে এবারে নাড়াচাড়া করে ভেজে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু তবেই রেসিপিটা ভালো লাগবে। তো আলুটা দিয়ে পটল আর আলুটাকে খুব ভালো করে তেলের মধ্যে এবারে ভেজে নেব। যতক্ষণ না পটলের আর আলুর মধ্যে একটা সুন্দর কালার আসছে ততক্ষণ আলু পটলটাকে এভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভাজবেন। তাহলে দেখবেন আলুটা অনেকটাই সুসেদ্ধ হয়ে যাবে এই কড়ার মধ্যে নাড়াচাড়া করতে করতেই। 25% যখন দেখবেন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখনই জানবেন এটা মোটামুটি ভাজা হয়েছে। তো আমি এইভাবেই বেশ কিছুটা সময় এরকম ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করেছিলাম, মানে আলু আর পটলটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এতে করে দেখুন পটলটার মধ্যে হালি ভাব চলে গিয়েছে, আলুটাও খুব সুন্দর করে ভাজা হয়েছে। আমি এইভাবে ঢাকনা চাপা দিয়ে অফ ক্যামেরাতেও ভেজেছি। তো কিছুটা সময় ভাজার পর দেখুন আলুর গায়ে কিন্তু ভাজা ভাজা একটা কালার এসছে। আপনারা দেখিতে বুঝতে পারছেন কি না জানি না। তো এই পর্যায়ে আলু আর পটলটাকে খুব আর বেশি ভাজার কোনো দরকার নেই, যেহেতু খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আর আলু পটলগুলো একটু লালচে ভাব হয়েছে। এবারে এগুলোকে সবগুলো তুলে নিচ্ছি একটা অন্য পাত্রের মধ্যে। তো এখন ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে সরষের তেল। আপনারা চাইলে সরষের তেলের পরিবর্তে রান্না সাদা তেল দিয়েই করতে পারেন, তবে সরষের তেল দিয়ে রান্নাটা করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো এবারে এর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে জিরেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। তেলের মধ্যে জিরেটা ভাজা হয়ে গেলে কেটে রাখা ওই পেঁয়াজগুলো, যেগুলো আমি কাটিং বোর্ডের উপর রেখে কেটেছিলাম, সেই পেঁয়াজগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। আর যেহেতু পেঁয়াজগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, এটা ভাজতেও খুব একটা বেশি সময় লাগবে না, খুব চটজলদি দেখবেন এই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো এখন দেখুন পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি মজে যায় একটু লবণ দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ এমনিতেই সেদ্ধ করেছিলাম বলে পেঁয়াজটা নরম হয়েই ছিল। তো লবণ দিয়ে দিলে এটা খুব সুন্দরভাবে আরও ভালোভাবে মজে যাবে। তো লবণ দিয়ে কিছুটা সময় আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ওই তিল আর কাঁচা লঙ্কা। তিল কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার তিলটাকে একটু মশলার সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তিলটা ভালো করে কষিয়ে নিলে দেখবেন তিলের একটা খুব সুন্দর গন্ধ আসবে। তো নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, মানে ঝাল আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। এখানে কিন্তু আর কোনো রকম হলুদ দিচ্ছি না, যেহেতু আলু আর পটলটা যখন ভেজেছিলাম আমি বেশ কিছুটা পরিমাণ হলুদ দিয়েইছিলাম। এর থেকে আর বেশি হলুদটা দিলে রেসিপিটা দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করা কাটা টমেটোগুলো, সেই টমেটোটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আর কষতে কষতে দেখবেন এখান থেকে তেল ছাড়তে শুরু করবে, মানে তিলের যে মিশ্রণটা আমি কষছি সেখান থেকে দেখবেন তেলটা সুন্দর ছেড়ে বেরিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন তিল থেকে কিন্তু তেল ছেড়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা এই আলু আর পটলগুলো। আলু পটলটা দিয়ে এবারে খুব ভালো করে কষাতে হবে, তবেই রেসিপিটা ভীষণ ভালো হবে।
আর এই যে তিলটা দিয়ে আমি যখন আলু আর পটলটাকে কষাবো, এই তিল আলু পটলের তরকারিটা এত সুন্দর লাগে খেতে, যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে। আপনারা একবার রেসিপিটা বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে পটলের অনেক রকম নিরামিষ রেসিপিও রয়েছে, চাইলে আপনারা চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। এই পর্যায়ে দেখুন বেশ কিছুটা সময় কষাতে কষাতে দেখবেন এই আলু আর পটল থেকেও তেল ছাড়তে শুরু করবে। সেই পর্যায়ে একটু কষিয়ে নিলে খেতে ভালো হবে। এখন দেখুন খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। এখন অলরেডি কিন্তু আলু আর পটল থেকে তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। কালারটাও দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, ভীষণ একটা লালচে লালচে ভাব এসছে। এইভাবেই ভালো করে কষানো হলেই তবেই এই রেসিপির স্বাদটা একদম অন্যরকম হবে, ভিন্ন স্টাইলের হবে। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি মতো জল। যেহেতু আলু আর পটলটা আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি, এটাকে সেদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগবে না। এখানে 1 বাটি জল দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব কিছুটা সময়। ঢাকা চাপা দিয়ে রান্না করলে দেখবেন যেটুকু বাকি রয়েছে আলুটা সেদ্ধ, সেটাও সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে এইভাবে রেখে দেবো। দেখুন আমি ঢাকনাটা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এইভাবে একটু কুক করে নেব, তারপর আমি আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন যে পরিমাণ জলটা ছিল সম্পূর্ণ জলটাই একদম কমে গিয়েছে, আর আলু আর পটলটাও সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আর বেশি কিন্তু একদম জল নেই। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। এখন আলু একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি কিছুটা উপকরণ অ্যাড করব। তো সেটা হচ্ছে দিয়ে দিতে হবে স্বাদের ব্যালেন্স করার জন্য সামান্য অল্প পরিমাণে একটু চিনি। চিনিটা দিলে এখানে মিষ্টি হবে না, স্বাদের ব্যালেন্স হবে। আর যদি আপনাদের একদম অপছন্দ থাকে চিনি দেওয়াটা, সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে চিনি দিলে কিন্তু বেশ ভালোই লাগবে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে বাকি যেটুকু জল রয়েছে সেটা একদম শুকনো শুকনো করে মাখো মাখো করে তিল আলু পটলের তরকারিটা রান্না করতে হবে। এতে করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে, রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে এই রেসিপি জুড়ি মেলা ভার। তা এখন আমি গ্যাসের ফ্লেমটা টোটালি বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে দেখুন তিল আলু পটলের তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, একদম ভিন্ন ধরনের একটি রেসিপি। এবারে আমি একটা পাত্রের মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই রেসিপিটা যেমন দেখতে হয়েছে খেতেও ভীষণ সুন্দর হয়েছে। আলু পটলের তিল দিয়ে এরকম শুকনো শুকনো তরকারি একবার রান্নাটা করে দেখবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। তো আজকের মতো আসি বন্ধুগণ, টাটা বাই বাই।